আজকে যদি এই বাংলার মাটিতে এই বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য এই কোন যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের নেতাকর্মী মাঠে নামে একটারও পিঠের চামড়া থাকবে না, সবগুলাকে জেলখানায় দেখতে পাবে। ইতিবাককে বলি, আপনার কি ভাই লজ্জা লাগে? আপনি এখনো লিখেন আওয়ামী লীগের আজ প্রতিষ্ঠা বার্ষিকী। আরে ভাই, নিষিদ্ধ আওয়ামী লীগ লিখতে সমস্যা কি? প্রকাশ্যে বলে একটাও সামনে আসবে না। পুলিশকে বলে তাদের সাহস কত বড়, তারা এই সাহস কই পায়? আমাদের মনে হয় কি জানেন, জুলাই গণ অভ্যুত্থানে যতগুলো থানা ছিল প্রত্যেকটা থানা থেকে এক্ষুনি নিষিদ্ধ লীগের সন্ত্রাসীরা অস্ত্র লুটপাট করেছে। আমরা কিন্তু এটাও দেখেছি, জুলাই গণ অভ্যুত্থানে এই ডিসুম এই যুবলীগের কর্মীরা কিন্তু করেছে। তারা অস্ত্র কোথায় পাইলো? তাদের কিন্তু থানা থেকে বেশ কিছু অস্ত্র কিন্তু তারা ব্যবহার করেছে। তো তারা যেহেতু বলছে যে তারা মেরে ফেলবে, আমাদের এখানে সন্দেহ হয় জুলাই গণ অভ্যুত্থান যদি এই ছাত্র জনতা, এই বাংলাদেশ পন্থীরা যদি ব্যর্থ হইতো, তাহলে এই কিছু পুলিশের দায়ে জুলাই যোদ্ধাদের উপর চাপাই দিত। ওরা ইচ্ছা করে পুলিশকে মেরে চেয়েছিল এই বাংলাদেশি জনতা, জুলাই যোদ্ধা যারা আছে তাদের উপরে দায় চাপাই দিবে। কিন্তু ভাইয়ের আমার, সত্যের জয় ইনশাল্লাহ হবে। কিন্তু আজকে যদি এই বাংলার মাটিতে এই বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য এই কোন যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের নেতাকর্মী মাঠে নামে একটারও পিঠের চামড়া থাকবে না, সবগুলাকে জেলখানায় দেখতে পাবেন। এবং ভাইয়ের আমার, আপনাদের কাছে আহ্বান করব, ওরা কোন মিছিল করে এগুলো না, ওদেরকে যখন মানুষ পিটায়, ওদেরকে যখন থানায় ধরে ধরে নিয়ে যায় টেনে ছিঁচড়ে, ওই ভিডিওগুলো বেশি বেশি প্রকাশ করুন। এবং আমি দৈনিক ইতিবাককে বলি, আপনার কি ভাই লজ্জা লাগে? আপনি এখনো লিখেন আওয়ামী লীগের আজ প্রতিষ্ঠা বার্ষিকী। আরে ভাই, নিষিদ্ধ আওয়ামী লীগ লিখতে সমস্যা কি? যে সকল মিডিয়া ভাইরা এখনো লিখেন না নিষিদ্ধ আওয়ামী লীগ, তাদের প্রতি আমরা ধিক্কার ও নিন্দা জানাই।